আসসালামু আলাইকুম। আপনার ঘরে ইজ্জত কি রাস্তার মানুষকে দেখানোর জন্য? আজ আমাদের মা বোনদের ওড়না বক্ষ দেশ থেকে গায়েব হয়ে গেছে, চুলগুলো হয়ে গেছে ফ্যাশন। বোন আমার, আপনার এই সৌন্দর্যের বিনিময়ে আপনার প্রিয় মানুষগুলো কি জাহান্নামে চালাতে চান? পর্দা কেবল ফ্যাশন নয়, এটা আপনার জান্নাত এবং জান্নাতের ফয়সালা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূরে ৩০ নম্বর আয়াতে সবার আগে পুরুষকে নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ভাই, সব রাস্তাঘাটে ফিতনা অনেক, কিন্তু আমাদের ঈমান বাঁচাতে হলে আগে নিজের চোখকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ প্রথম নজর শয়তানের বিষাক্ত তীর। একই সূরায় ৩১ নম্বর আয়াতে আল্লাহ নারীদের নির্দেশ দিয়েছে, তারা যেন তাদের ওড়না বক্ষ দেশে টেনে দেয় এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। বোন, আপনার এই সৌন্দর্য শুধু আপনার স্বামীর জন্য, কিন্তু আজ আপনি আপনার চুল খোলা রাখছেন, ওড়না সরিয়ে দিয়ে অন্য পুরুষকে দেখাচ্ছেন। আপনি কি জানেন আপনি কত বড় গুনহার বোঝা বহন করছেন? অনেকেই মনে করে শুধু বাইরের মানুষের থেকে পর্দা করতে হবে। আপনার দেবরের সামনে, বাসুর সামনে কিংবা খালাতো, মামাতো, চাচাতো ভাই আর দুলাভাইয়ের সামনে যদি আপনার মাথার চুল খোলা রেখে যান, তবে মনে রাখবেন যতক্ষণ ওদের সামনে আপনি এইভাবে থাকবেন, ততক্ষণ আপনার আমলনামায় জানা বা ব্যভিচারের সমান পরিমাণ গুনাহ লেখা হবে, কারণ এদের সামনে পর্দা করা ফরজ। আপনার স্ত্রী বা বোন যদি বেপরদা হয়ে বাইরে যান, আপনি যদি বাধা না দেন, কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একজন দায়িত্ববান ব্যক্তি যদি তার পরিবারকে বেপরদায় বাধা না দেয়, তাহলে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাদিসে এসেছে, মেহেরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নারীদের দেখেছেন যাদের মাথার চুল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মাথার মগজ টকবক করে ফুটছে, কারণ তারা তাদের চুল অন্য পুরুষকে প্রদর্শন করত। মা বোন, সময় থাকতে ফিরে আসুন। ভাই, আপনি নিজের ঘরের পর্দার দায়িত্ব নিন। দুনিয়া ক্ষণস্থায়ী, ফ্যাশনের চেয়ে আল্লাহর জান্নাত বেশি সুন্দর। আল্লাহ আমাদের সবাই সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আশা করছি আপনাদের কাছে ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন, পেজ হলে ফলো করুন। আল্লাহ হাফিজ।